কেউ যদি 1 দিরহাম পরিমাণ সুদ খায়, মানে বর্তমানে 350 টাকা বা 500 টাকা, এই পরিমাণের যদি সুদ খায়, 33 বার নিজের মায়ের সঙ্গে জেনার চাইতেও কঠিন গুনাহ। নাউজুবিল্লাহ। এগুলো তুলে ধরতে হবে সমাজে, মানুষের পরিণতিগুলো বোঝাতে হবে। আন্দোলন আর মিছিল মিটিং করে কোনোদিন মানুষকে অন্যায় অপরাধ থেকে বিরত রাখা যাবে না, যতক্ষণ না তার দিলের মধ্যে ওই অপরাধের ভয়াবহতা, পরিণতিটা তার দিলে অনুধাবন করানো। আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله. وقال تعالى: إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها. قال النبي صلى الله عليه وسلم: نعمتان مغبون فيهما كثير من الناس: الصحة والفراح، أو كما قال عليه الصلاة والسلام: كلكم راع وكلكم مسؤول عن رعيته. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته على آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدقت يا رب العالمين. الحمد لله. আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে জুমার সালাত আদায়ের জন্য সকলের আগেই মসজিদে আসার তৌফিক দান করেছেন। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ পড়ছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা গত জুমা আলোচনা করেছিলাম দেশের চলমান প্রেক্ষাপটের যেই সমস্যাগুলি উন্নয়নের ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, ব্যক্তি জীবনে যে অবক্ষয়গুলি, ত্রুটি বিচ্যুতিগুলি আমরা কয়েকটি আলোচনা করেছিলাম এবং তার প্রতিকার কোরআন সুন্নাহর আলোকে কি হওয়া দরকার সামাজিক জীবনে, চারিত্রিক জীবনে, বাস্তব জীবনে, তাই না?
যেমন 1 নম্বর আমরা আলোচনা করেছিলাম দুর্নীতি ও ঘুষ, এবং তার প্রতিকারও আমরা কোরআন সুন্নাহ থেকে আলোচনা করেছিলাম যে দুর্নীতি ঘুষ সমাজ থেকে বন্ধ করতে হলে আল্লাহ তাআলার কোরআনের সেই আয়াতটি ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, অর্থাৎ অন্যায়ভাবে কারো সম্পদ ভক্ষণ করা যাবে না। ঘুষ বন্ধ করতে হবে, দেওয়া নেওয়া দুটোটাই বন্ধ করতে হবে। আর ওয়াসি ইয়ারতাসি, যে ঘুষ দেয় এবং যে ঘুষ নেয় দুজনই অপরাধী। তো দুর্নীতি ক্ষেত্রগুলো কোরআন সুন্নাহর আলোকে যেখানে দুর্নীতি হবে সেখানে কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে, বোঝাইতে হবে তাদেরকে এবং নিজেদেরকেও বুঝতে হবে। তাহলে কি হবে, সমাজ থেকে দুর্নীতি ঘুষ বন্ধ হয়ে যাবে। এবং সবচাইতে বড় ক্ষতিগ্রস্ত আমাদের দেশের দুর্নীতি সাইডটা, বারবার বিশ্বে চ্যাম্পিয়ন হয় আমাদের দেশ দুর্নীতি। স্বাধীনতার 55 বছর পেরিয়ে আসার পরও আমরা কি পেলাম? আমরা আমাদের ব্যক্তিগত জীবন কিংবা অর্থনৈতিক জীবন কোনো দিকেই আমরা উন্নয়ন করতে পারিনি। পাশেই যদি আপনারা তাকান, মালয়েশিয়া, এক সময় কিন্তু মালয়েশিয়া থেকে বাংলাদেশে কাজের জন্য তারা এসেছে। আজকে তারা বিশ্বের দরবারে উন্নত রাষ্ট্রগুলির মধ্যে একটি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। তাদের সফলতা পেট্রোনাস টাওয়ার, বিশ্বের সবচেয়ে বড় টাওয়ার। তাদের সফলতা কেন? তারা দুর্নীতিকে টপকিয়ে সেই জায়গাগুলো তারা সংশোধন করে, তারা শ্রম দিয়ে, আমানতদারিতায় তারা বিশ্বে উন্নয়ন করেছে। আজকে আমরা সেখানে যাচ্ছি কর্মসংস্থানের জন্য। এটা আমাদের ব্যর্থতা। তাহলে এই সাইডটায় আমাদেরকে দুর্নীতি বন্ধ করতে হবে। 2 নম্বরে আমরা আলোচনা করেছিলাম দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দেশের চলমান বাজারের যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। কারণ কি? সিন্ডিকেট এটা বন্ধ করতে হবে। কারণ অনেক মজুতদার আছে দেশে যারা পণ্য গুদামজাত করে মার্কেটে কৃত্রিম দ্রব্যমূল্যের সংকট তৈরি করে অধিক মুনাফা লাভের জন্য সাধারণ মানুষকে পেরেশানির মধ্যে ফেলে। যার দরুন সাধারণ মানুষ, যারা মেহনতি মানুষ, দুবেলা খেটে খায়, তারা বাজারে গিয়ে একবেলার খাবার কিনতে হিমশিম খাচ্ছে। যার কারণে তাদের চাহিদা পূরণ করার জন্য তারা ছিনতাই, চুরি, ডাকাতি, অপহরণ, বিভিন্ন ধরনের ক্রাইমের মধ্যে জড়িয়ে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে। মজুদদার সিন্ডিকেটের কি পরিণতি, আল্লাহ তাআলার বিধান অনুযায়ী তাদেরকে বোঝাতে হবে। আমরা যদি তাদেরকে বোঝাতে সক্ষম হই এবং আমরা নিজেও মানতে পারি, তাহলে আমরা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যে সিন্ডিকেটটা, এটাকে ভেঙে দিতে আমরা সক্ষম হব এবং আমাদের দৈনন্দিন জীবনের মান আরো উন্নয়ন হবে। আমরা আলোচনা করেছিলাম সুদ নির্ভর অর্থনীতি। এটার কুফলগুলো কি আমরা জেনেছিলাম গত জমায়, যে সুদের কারণে অনেক পরিবার আজকে ধ্বংস হয়ে যাচ্ছে। এনজিও থেকে কিস্তি নেওয়ার কারণে শত শত পরিবার সুদের টাকা শোধ করতে না পেরে বাড়িঘর, ইজ্জত, সম্মান, সম্ভ্রম সব কিছু হারাচ্ছে। এই সাইডটাই আমাদেরকে সুদ থেকে, এনজিওগুলোর হাত থেকে আমাদের জনজীবনকে, আমাদের পরিবারগুলোকে বাঁচাতে হলে অবশ্যই আমাদেরকে কর্মসংস্থানের উন্নয়ন করতে হবে এবং কোরআন এবং সুন্নায় সুদের কি ভয়াবহ পরিণতি এটা তুলে ধরতে হবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা। হে ইমানদারগণ, তোমরা যদি আল্লাহকে ভয় করো, তোমরা তোমাদের সুদের যেই অর্থ, বাড়তি যেই অর্থ সম্পদগুলো আছে, তোমরা সেগুলোকে ছেড়ে দাও। চক্রবৃদ্ধি হারে যে সুদ খাওয়া হয়, এই আয়াত আল্লাহ তাআলা এই চক্রবৃদ্ধি হারে সুদের কথা বললেন, যে অতিরিক্ত যেটা মূল তোমাদের সেটা নিয়ে নাও, কিন্তু অতিরিক্ত যেই চক্রবৃদ্ধি যে সুদ, এটাকে তোমরা ছেড়ে দাও, যদি তোমরা আল্লাহকে ভয় করো।
আমাদের সমাজে সুদী কারবার ব্যাপক। অনেক আল্লাহর ওলি আছে, বোঝা যায় না, কিন্তু ভেতরে ভেতরে খবর নিয়ে দেখা গেছে সুদের ব্যবসা করে, সুদের উপরে টাকা দেয়। আছে না? অনেক আছে। সুদ খাওয়া এটা অনেক বড় অপরাধ। হাদিসের মধ্যে আসছে যে সুদের 33টা বড় গুনাহ আছে, এবং এর মধ্যে সবচাইতে ছোট যে গুনাহটা নিজের মাকে বিবাহ করা। নাউজুবিল্লাহ। আপনি আপনার আপন গর্ভধারিণী মাকে বিয়ে করতে পারবেন? কথা বলে। তাহলে আপনি সুদ খান কেন? তাবারানীতে আরেকটি হাদিস আছে যে কেউ যদি 1 দিরহাম পরিমাণ সুদ খায়, মানে বর্তমানে 350 টাকা বা 500 টাকা, এই পরিমাণের যদি সুদ খায়, 33 বার নিজের মায়ের সঙ্গে জেনার চাইতেও কঠিন গুনাহ। নাউজুবিল্লাহ। এগুলো তুলে ধরতে হবে সমাজে, মানুষের পরিণতিগুলো বোঝাতে হবে। আন্দোলন আর মিছিল মিটিং করে কোনোদিন মানুষকে অন্যায় অপরাধ থেকে বিরত রাখা যাবে না, যতক্ষণ না তার দিলের মধ্যে ওই অপরাধের ভয়াবহতা, পরিণতিটা তার দিলে অনুধাবন করানো যাবে। এছাড়া কি সম্ভব? সম্ভব না। এই জন্য নিজেরা আমরা সুদ থেকে বিরত থাকবো। সুদের ভয়াবহ পরিণতিগুলো মানুষের কাছে বলতে হবে। হাদিসের মধ্যে আসছে, মুসলিম শরীফের হাদিস, আকিলুর রিবা ওয়া মাওয়াকিলিহি ওয়া কাতিবিহি ওয়া শাহিদাইহি ওয়া ক্বালা সাওয়াহুন। সুদ যে দেয়, সুদ যে নেয়, সুদের যে লেখালেখি করে এবং যে সাক্ষী থাকে, 4টা কথা। আকিলুর রিবা, যে সুদ খায়, ওয়া মাওয়াকিলুহু, এবং যে সুদ নেয়, ওয়া কাতিবাইহি, এবং যে ফর্দে লেখালেখি করে সুদের ব্যাপারে, ওয়া শাহিদাইহি, এবং যে সুদী কারবারের সাক্ষী থাকে, প্রমাণ। আল্লাহ রাসূল বলতেছেন, ওয়া ক্বালাহুম সাওয়া, উভয়ে সমান অপরাধী। তাহলে আমরা কি সুদ খাবো? না সুদ থেকে বেঁচে থাকার চেষ্টা করব? খুব বড় অপরাধ, সমাজ ধ্বংস করে দেয়, পরিবার ধ্বংস করে দেয়। এবং এই যে খাবার আমরা এটা খাচ্ছি, এটার দ্বারা আপনার ইবাদত কখনো কবুল হবে না। আপনি বিপদে পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আপনার দোয়া কবুল হবে। কারণ বুখারী শরীফে স্পষ্ট হাদিস, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম খাবার দ্বারা যে দেহ গঠিত হয়, জান্নাতের জন্য এই দেহকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। তাহলে আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ, সুদী কারবার থেকে বেঁচে থাকবো। এবং অনেকেই এনজিও গুলো ভাড়া দেয়, তারা একটু বেশি ভাড়া দেয়, তাদের কাছে বাড়ি ভাড়া দিলে বেশি ভাড়া পাওয়া যায়। তা কি হলো? এই যে আপনি সেই সহযোগী হলেন, আপনি সমান অপরাধী। অন্যায় সাপোর্ট দেওয়া, অন্যায় করার সুযোগ দেওয়া, সবাই সমান অপরাধী। এগুলোর থেকে বেঁচে থাকতে হবে। আমরা বলেছিলাম সামাজিক অবক্ষয়, আমাদের সমাজটা কিভাবে ধ্বংসের দিকে চলে যাচ্ছে, আমাদের যুবক সমাজ আজকে কিভাবে ধ্বংসের দিকে চলে যাচ্ছে। চোখের সামনে দেখতেছি আমাদের সন্তানের আজকে কিভাবে আমাদের চোখের সামনে ধ্বংস হয়ে যাচ্ছে, কিভাবে তারা মাদকের সঙ্গে জড়িয়ে যাচ্ছে, কিভাবে তারা অপরাধের সঙ্গে জড়িয়ে যাচ্ছে। আজকে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় কিশোর গ্যাং তৈরি হচ্ছে। সম্মানবোধ তাদের মধ্য থেকে নেমে যাচ্ছে। বড়দের প্রতি তো সম্মান কিঞ্চিত পরিমাণের নাই। আগে যারা আপনারা ছিলেন, বড়দেরকে কিভাবে সম্মান দিয়েছিলেন, উস্তাদদেরকে কিভাবে সম্মান করেছিলেন, আর বর্তমানে জেনারেশন তাদের ভেতরে তার পরিবর্তনটা কি, এটা আমরা চোখের সামনে দেখতেছি।
বড়দের সামনে বিড়ি সিগারেট খাওয়া, মদ্যপান করা, অন্যায় অশ্লীল ব্যবহার করা, এগুলো আম হয়ে গেছে, কিছুই ডোন্ট কেয়ার, কিছুই মনে করে না। কেন? কারণ তাদেরকে আমরা ছোটবেলা থেকে কোরআন সুন্নাহর জ্ঞান দিতে আমরা ত্রুটি করেছি, জ্ঞান দিতে ব্যর্থ হয়েছে। ছোটবেলা থেকে তাদেরকে ভালো বন্ধু নির্বাচন করে দিতে আমরা ভুল করেছি, যার কারণে তারা উঠতি বয়সে যখন রক্তের গরমে যখন মানুষের নফস সবসময় বাঁকা, হাদিসের মধ্যে আসছে মানুষের নফস সবসময় বাঁকা, এটা সবসময় খারাপ জিনিসের প্রতি আকৃষ্ট থাকে। তো যেই সময় সে খারাপ সোহবতে এলাকার খারাপ বড় ভাইদের পলটে পড়েছে, আমরা কিছু বলতে পারি নাই, খোঁজ নেই নাই। তো ধীরে ধীরে তারা যখন একেবারে ধ্বংসের ভেতরে ঢুকে গেছে, এখন হাজার চেষ্টা করেও কাজ হচ্ছে। এখন বলে হুজুর মারপিট করে আর কোনো কাজ হয় না, উল্টা বাপ মায়ের সঙ্গেই খারাপ আচরণ করে। অনেক সময় এরকম সন্তানদের হাতে যেই সময় শাসন করার দরকার ছিল করি নাই, যখন নষ্ট হয়ে গেছে, মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে, এখন যখন শাসন করতে চাই ওই সময় সন্তান সেটা নিতে না পেরে দেখা যায় অনেক সময় সন্তানের হাতে বাবা মা খুন হয়ে যায়, তাই না? তো সামাজিক অবক্ষয়গুলোর থেকে এ সমাজকে, দেশকে যদি আমরা বাঁচাতে চাই, অবশ্যই আমাদের বিবেককে আগে কাজে লাগাতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন যে কান দিয়েছেন শোনার জন্য, চোখ দিয়েছেন দেখার জন্য, অন্তর দিয়েছেন বোঝার জন্য, সূরা বালাদের মধ্যে আল্লাহ তাআলা প্রশ্ন করছেন, আলাম নাজআল লাহু আইনাইন, এ বান্দা আমি কি তোমাদেরকে দুইটা চক্ষু দেই নাই? আমি কি দেই নাই? প্রশ্ন করছে আল্লাহ তাআলা। বান্দা বলবে হ্যাঁ দিয়েছেন। ওয়ালিসানাও ওয়া শাফাতাইন, আমি কি তোমাদেরকে একটি জিহ্বা এবং দুইটি ঠোঁট আমি দেই নাই কথা বলার জন্য? বান্দা অস্বীকার করার কোনো সুযোগ নাই। ওয়াহাদাইনাহুন নাজদাইন, এবং দুইটি সুস্পষ্ট পথ আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহু আকবার। রব দুইটি স্পষ্ট পথ দিয়েছেন এবং এই দুইটি পথকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে স্পষ্টভাবে সেই পথের পরিচয় দিয়ে দিয়েছেন। একটা হলো সিরাতাল মুস্তাকিম, আর একটা হলো গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সিরাতাল মুস্তাকিম মানে হলো সোজা পথ, সরল পথ। এই পথে যারা পরিচালিত হয়েছে মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন, যারা আন'আমাল্লাহু আলাইহিম, যাদের উপর আল্লাহর নিয়ামত, যারা নিয়ামত প্রাপ্ত, ওয়া হাসুনা উলাইকা হুম রাফিকা, আর এরা বন্ধু হিসেবে চমৎকার উত্তম বন্ধু। তাহলে সিরাতাল মুস্তাকিম যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন, তা নিয়ামত প্রাপ্ত কারা? আল্লাহ তাআলা বলেন মা'আন নাবিয়্যিন, এক নম্বরে হলেন পয়গম্বর, ওয়াস সিদ্দিকিন, দুই নম্বরে হলো সিদ্দিক সত্যবাদী, তিন নম্বরে হলো ওয়াস শুহাদা'i অর্থাৎ শহীদ যারা, চার নম্বরে হলো ওয়াস সালিহিন নেককার বান্দা যারা, মুমিন যারা, তাকওয়াবান পরহেজগার গুনাহ মুক্ত জীবন যারা গঠন করে, এবং এরা হলো ওয়া হাসুনা উলাইকা হুম রাফিকা, এরা হলো বন্ধু হিসাবে তোমাদের জন্য চমৎকার সর্বোত্তম।
তাহলে এরা হলো নিয়ামত প্রাপ্ত যেই দলের কথা আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যে বলেছেন যে দুইটি স্পষ্ট পথ, একটি হলো নাজাত প্রাপ্ত পথ যেটা হলো সালেহিনদের পথ, সিরাতাল মুস্তাকিম আনআমতা আলাইহিম। দুই নম্বর হলো মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, পথভ্রষ্টতা অভিশপ্ত যারা তাদের দল। দুইটা কথা এখানে আল্লাহ তাআলা বলেছেন, তাদের পথে পরিচালিত করো না হে মালিক, গায়রিল মাগদুবি আলাইহিম, যারা অভিশপ্ত, ওয়ালাদ-দাল্লিন, এবং যারা পথভ্রষ্ট। অভিশপ্ত কারা এবং পথভ্রষ্ট কারা? তাফসীরের মধ্যে এই দুইটি শব্দের ব্যাখ্যায় কোন দলের কথা আল্লাহ তাআলা এখানে বলেছেন আমরা অনেকেই জানি না। বলতে পারবেন কেউ? আমরা তো পড়ি যে তাদের পথে পরিচালিত করো না যারা অভিশপ্ত পথভ্রষ্ট। কারা অভিশপ্ত, কারা পথভ্রষ্ট? তাদের সভাপতি সাহেব উনি প্রায় পারেন, কারণ উনি পড়েন, এটা খুব ভালো লাগে। আমার অনেক কিছু জানেন, আমাদেরকে ওইগুলো জানতে হবে। মাগদুবি আলাইহিম, এই মাগদুব অভিশপ্ত কারা? তাফসীরের মধ্যে এই অভিশপ্ত জাতি হিসাবে ইহুদিদেরকে ধরা হয়েছে। ইহুদিরা অভিশপ্ত, মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এবং পথভ্রষ্ট হলো খ্রিস্টানেরা। বর্তমানে এই দুইটা দল মিলে আজকে মুসলমানদেরকে ধ্বংস করতেছে, ঠিক কিনা? এবং তারা মুসলমানদের অধিকার নষ্ট করার জন্য মানব অধিকার নামে দপ্তর এদেশে ঢাকায় তারা খোলার জন্য অলরেডি প্রস্তুতি শুরু করেছে। আমরা ঘুমিয়ে আছি। মুসলমানদের মানব অধিকার নিশ্চিত করার জন্য আল্লাহ তাআলা কিতাব দিয়েছেন, নাম কি? কোরআনের চাইতে বড় মানবতা শিক্ষার কোনো তন্ত্রমন্ত্র আছে নাকি? আজকে আমরা মুসলমান, আমাদেরকে এই পশ্চিমারা আসবে মানব অধিকার শিখাইতে। বিশ্বের প্রায় 11টা দেশে এই জাতিসংঘের মানব অধিকার দপ্তর আছে, যার মধ্যে প্রায় 8 থেকে 9টি মুসলিম দেশ, যেই দেশগুলো আজকে ধ্বংসের দ্বার প্রান্তে। মানব অধিকার, তারা মানবতার অধিকার নিশ্চিত করার জন্য দপ্তর খুলে আজ সেই দেশগুলো ধ্বংসের দ্বার প্রান্তে। আজকে আমাদের দেশে তারা দপ্তর খোলার জন্য, এবং সবচাইতে বড় হচ্ছে এটা সমকামিতাকে প্রমোট করে। তারা মানবাধিকার নামে এই দেশে সমকামিতাকে প্রমোট করবে, এবং এই মানবাধিকারের যে প্রধান, সে প্রস্তুতি স্বরূপ তার সমকামী বন্ধুকে নিয়ে এদেশে ভ্রমণের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে। আমরা চুপচাপ। এবং এখানে অনেক চক্রান্ত লুকিয়ে আছে। যে শর্তগুলো তারা দিয়েছে, সেই শর্তগুলো এটা যদি বাস্তবায়ন হয়ে যায়, এদেশে আপনার ঘরে ঘরে সমকামিতা প্রবেশ করবে, আপনি দেখবেন কিছুই বলতে পারেন। তারা শর্ত দিয়েছে, তাদের দ্বারা যদি কোনো অপরাধ হয়ে যায়, এদেশের প্রশাসন তাদেরকে কিছুই করতে পারবে না, এবং তাদের যে নথিপত্র এদেশের আইন দেখার ক্ষমতা রাখে না। তাহলে আপনি কোন দিকে যাবেন? মানবাধিকার নিশ্চিত হবে। আজকে ফিলিস্তিনকে মেরে মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে জাতিসংঘের মানবাধিকার, চুপ, কোনো প্রতিবাদ নাই। অথচ ইরান যখন প্রতিবাদ করেছে, ইরানকে জঙ্গি আখ্যা দেয়, দুর্নীতি সন্ত্রাস আখ্যা দেয়। আর তারা যখন মারে, কোনো প্রতিবাদ নাই, কোনো কথা নেই মানবাধিকারের। যাই হোক, যেটা বলছিলাম, তাহলে আমাদেরকে নিয়ামত প্রাপ্ত পথভ্রষ্টতা থেকে বেঁচে থাকতে হবে। যে চোখ আল্লাহ তাআলা দিয়েছেন, কান আল্লাহ তাআলা দিয়েছেন, সুস্পষ্ট পথ দিয়েছেন, বিবেক দিয়েছেন, এই বিবেক খাটাতে হবে। এই কোরআন দিয়ে আপনাকে, এই চোখ দিয়ে আপনাকে কোরআন দেখতে হবে। কোরআনের আইন বাস্তবায়নের জন্য সংগ্রাম প্রয়োজন করতে হবে। যতক্ষণ পর্যন্ত না কোরআনের শাসন প্রতিষ্ঠিত হবে, কোরআনের আইন পরিচালিত হবে, ততদিন পর্যন্ত কোনো তন্ত্র মন্ত্রের দ্বারা
ইসলামী জনজীবন মানুষের সুখ শান্তি নিশ্চিত করা সম্ভব নয়। আজকে আফগানিস্তানের দিকে তাকান, আজকে তারা বিশ্বের মধ্যে মাথা উঁচু করে এখন দাঁড়িয়ে গেছে। আমরা পেপার পত্রিকায় তাদের সফলতা দেখতেছি। তারা কোনো তন্ত্রমন্ত্র দিয়ে চালায়? একমাত্র কোরআন দ্বারা তারা রাষ্ট্র পরিচালনা করতেছে। আর সব বাধাকে পিছে ফেলে তারা আজকে তাদের মুদ্রা আজকে যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্লা দিতেছে। সুবহানাল্লাহ। আমরা দোয়া করি তারা আরো এগিয়ে যাক। তা আমাদেরকে তাদেরকে ফলো করতে হবে। কোনো পশ্চিমা সংস্কৃতি অনুশাসন ফলো করে কোনোদিন এগুলো দ্বারা উন্নয়ন হবে কি? উন্নয়ন হবে চারিত্রিক অবক্ষয়ের উন্নয়ন হবে, কিন্তু আপনার ধর্মীয় কোনো উন্নয়ন হবে না। এই জন্য আল্লাহ তাআলা বললেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা। আরেক জায়গায় আবার আল্লাহ তাআলা বলছেন, ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা কালিলাম মা তাশকুরুন। আমি আল্লাহ তাআলা কান দিয়েছি, চোখ দিয়েছি, হৃদয় দান করেছি। বান্দারে, তোমরা আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, তোমরা আমি আল্লাহর কুদরত আমার সৃষ্টি নিয়ে গবেষণা করো এবং সেই অনুযায়ী যদি তোমাদের জীবন পরিচালনা করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সুসংবাদ দান করব। قال رسول الله صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس। আল্লাহ রাসূল বলেন, মানুষ দুইটি জিনিসের বড় অপব্যবহার করে, বড় অবহেলা করে। দুইটি জিনিস, দুইটি নিয়ামত। দুইটা নিয়ামত আল্লাহ তাআলা এমন মূল্যবান নিয়ামত বান্দাকে দান করেছেন, আর বান্দা এই দুইটা নিয়ামতের বড় অমূল্যায়ন করে। as-sihhatu ওয়াল ফারাহ। এক নম্বরে হলো সুস্বাস্থ্য, সুস্থতা। দুই নম্বরে হলো অবসর। এই দুইটা জিনিস আমরা বড় অপব্যবহার করি। আমরা সুস্থ যখন থাকি সুস্থতার মূল্যায়ন করতে জানি না। যখন অসুস্থ হই তখন বুঝি সুস্থতা কত বড় দাম জিনিস, তাই না? দুই নম্বরে ফুরসত, অবসর সময়। অবসর সময়টাকে আমরা কাজে লাগাতে পারি না, বরং এই অবসর সময় আমরা এখন কি করি? মোবাইল টিপতেছি, টিকটক বানাইতেছি, খেলাধুলা খেল তামাশার মধ্যে কাটাইতেছি। অবসর সময়টাকে দিন চর্চার জন্য একটা সেকেন্ড আমরা কাজে দিতেছি। তাহলে কিভাবে আপনার জীবনের উন্নয়ন হবে? যেখানে হাদিসের মধ্যে আসছে রাসুল বাত্তলি শয়তানুদ দুকান, অলস মস্তিষ্ক শয়তানের দোকান বলা হয়েছে। যে ব্যক্তি অলস থাকে, কোনো কাজ কাম করে না, মেহনত করে না, বেকার থাকে, শয়তান তার মস্তিষ্কে ঘর বানায় এবং তাকে দিয়ে অন্যায় করায়, অপকর্ম করায়, গুনাহ করায়। আপনার যখন কোনো কাজ থাকবে না, একাকী বসে থাকবেন, তখন আপনার মাথায় ঘুরবে ওই লোক কি করলো, অমুক লোক কি করলো, ওই ছেলে কি করতেছে, এর পিছনে কিভাবে লাগা যায়, ঠিক কিনা? কিন্তু আপনি যখন কাজের মধ্যে থাকবেন, মানুষের পিছনে লাগার সময় আপনার নাই। কারণ আপনি তো আপনার কাজ করেই সময় মেনটেন করতে পারবেন না। অন্যের দুশ্চর্চা করা, অন্যের ক্ষতি করার টাইম আপনি কখন পাবেন? আর তখন পাবেন যখন আপনি বেকার থাকবেন, কোনো কাজ থাকবে না, তখন শয়তান আপনাকে দিয়ে অন্যায়গুলো করায়। ন্যায়পরায়ণ তাকওয়া বা নেতৃত্বের বড় অভাব। আমরা গত জুমায় বলেছি যে আজকে ন্যায়পরায়ণ নেতৃত্ববান লোকদের, আমানতদার লোকদের সমাজে মূল্যায়ন করা হয় না। সব জায়গায় দুর্নীতিবাজদেরকে আমরা ঠেলে দেই, যার কারণে কি হয়? দুর্নীতির দ্বারা তারা দেশের সমস্ত জায়গাগুলি পরিপূর্ণ রাখে। এর দ্বারা দেশ ধ্বংস হয়, সমাজ ধ্বংস হয়, অর্থনীতির ক্ষতি হয়। আমাদেরকে
ন্যায় নিষ্ঠাবান আদর্শবান নেতা নির্বাচন করতে হবে। আজকে স্বাধীনতার 55 বছরেও আমরা কেন আমাদের কোনো দিকে উন্নয়ন করতে পারি নাই? কারণ বারবার আমরা আমাদের ভাগ্য পরিবর্তনের দায়িত্বগুলো যাদেরকে দিতেছি, আমরা আমাদের ভাগ্য পরিবর্তনের দায়িত্ব যাদেরকে দেই তারা প্রত্যেকেই দুর্নীতিবাজ, ঠিক কিনা? আমরা জেনে বুঝে তাদেরকে আমাদের পরিবর্তনের ধারক বাহক বানাইতেছি, তো তারা তো প্রত্যেকেই খেয়ানতদার, দুর্নীতিবাজ। তারা কিভাবে আপনার আমার উন্নয়ন করবে? এর পরিবর্তন তো আমাদেরকেই করতে হবে। কারণ আপনার আমার একটা সিদ্ধান্ত, একটা মতামত যে আমরা দিব, আপনার কাছে একটা মতামত চাওয়া হলো, এই ব্যাপারে আপনার একটা রায় দেন। আমরা এই রায়টা কিভাবে দেব? রায়ের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলছেন? রায়টা কি? যেমন তো একটা মতামত দিয়ে দিলাম, হয়ে গেল, আকপাস ভাববো না। আল্লাহ তাআলা সূরা নিসার 58 নম্বর আয়াতে আপনার মতামতের ব্যাপারে কি বলছেন দেখেন। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করছেন আন তু'আদ্দুল আমানাতা ইলা আহলিহা, তোমাদের আমানতগুলো তাদের হাতে তুলে দাও। ইলা আহলিহা, যারা ওই আমানত পরিপূর্ণভাবে রক্ষা করতে পারবে। আমানত মানে হলো, এই আয়াতের ব্যাখ্যায় আমানত দ্বারা বলা হয়েছে বান্দার প্রত্যেকের নিজস্ব যে স্বাধীন মতামত, তার যে রায়, তার যে ভোট, তার যে সিদ্ধান্ত, এই সবগুলো আপনার কাছে একটা আমানত। আপনি আমানতটা কোন জায়গায় দিতেছেন এটা আপনাকে চিন্তা করতে হবে। আমানতের খেয়ানত করা যাবে না। এটা তাদের হাতে দিতে হবে যারা এই আমানত রক্ষা করতে জানবে। ইলা আহলিহা। আমরা প্রত্যেকবার আমাদের আমানত রক্ষা করার মতন ব্যক্তিদের হাতে তুলে দিতে আমরা নিজেরাই ব্যর্থ হয়েছি, যার কারণে তারা আমাদের ভাগ্য নিয়ে এখন সিনিমিনি খেলে, আর আমরা তাদের খেলার পাত্র হয়ে গেছি। ঠিক কিনা? কতদিন এইভাবে চলবে? যতদিন আপনারা আমরা চালাবো ততদিন এইভাবেই চলবে। আমাদের দাদাদেরকে দেখে এসেছি, তারা তাদের ভাগ্য পরিবর্তনের দায়িত্বশীল যাদেরকে দিয়েছে, ওইভাবে আমাদের বাবারাও, আমরাও, আমাদের পরবর্তীরাও এইভাবেই চলতেই থাকবে মনে হয়। পরিবর্তনের দরকার আছে না নাই? তো কাদেরকে আমরা আমাদের ভাগ্য পরিবর্তনের দায়িত্ব দিব? আল্লাহ তাআলা তো কোরআনের মধ্যে বললেন, ততক্ষণ পর্যন্ত আমি বান্দার ভাগ্য পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত না সে নিজে প্রচেষ্টা করে নিজের ভাগ্য নিজে পরিবর্তনের জন্য কাজ করে। তাহলে নেতৃত্বের ভার তাদের হাতে তুলে দিতে হবে যারা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন অনুযায়ী শাসন করবেন, যারা কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালনা করবেন। কারণ হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, হাসরের ময়দানে দায়িত্ব সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। সুতরাং আপনি আপনার দায়িত্ব কোন জায়গায় দিবেন, কার হাতে পৌঁছে দিবেন, এটা আপনাকে নির্ধারণ করতে হবে। যেই দলের নেতাই নির্বাচন করেন না কেন, এটা আপনার ব্যক্তিগত স্বাধীনতা, কিন্তু আপনাকে সবার আগে ফলো করতে হবে যেই ব্যক্তিকে আপনি নেতা নির্বাচন করবেন সেই ব্যক্তিটা আল্লাহর কোরআন অনুযায়ী দেশ পরিচালনা করার যোগ্যতা রাখে কিনা, সেই ব্যক্তিটা আমানতদার কিনা, সেই ব্যক্তিটা তাকওয়াবান কিনা। কারণ সেই ব্যক্তির মধ্যে যদি আমানতদারিতা না থাকে, তাকওয়া যদি না থাকে, আপনার মতামত, আপনার রায় পাওয়ার পর ওই ব্যক্তি যখন দায়িত্বের মসনদে বসবে তখন আপনার কথা আর চিন্তা করবে না, তখন সে থাকবে কিভাবে তার নিজের ব্যাংক ব্যালেন্স বাড়ানো যায়। বর্তমানে পিআর পদ্ধতি মারা হচ্ছে, এটা আর এক ভেলকিবাজি। আপনি আপনার নেতা নির্বাচন করতে পারবেন না, শুধু পুঁথিকে ভোট দিবেন, নেতা কে হবে তারা ঠিক করবে। বলেন ভোট হয় কি নেতা দেখে না প্রতীক দেখে? আপনার নেতা নির্বাচন করবেন প্রতীক দেখে না নেতা দেখে?
তো এখানে আপনি ভোট দিলেন প্রতীকে, কিন্তু কে আপনার এলাকার এমপি হবে, কে মন্ত্রী হবে, এটা আপনি জানতে পারবেন। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। এই জন্য আমাদেরকে সচেষ্ট হতে হবে। এখনো পর্যন্ত যদি বিবেককে কাজে না লাগাতে পারেন, বারবার যদি নিজেদের ভাগ্য নিজেদের হাতেই আমরা মারা দিই, নিজেদের হাতেই নষ্ট করি, তাহলে এর চাইতে বড় অপারগতা আর কোনো কিছুই হতে পারে না। এই জন্য ন্যায়পরায়ণ তাকওয়াবান লোক খুঁজে বের করতে হবে। কারা? আল্লাহ ভীতি কার মধ্যে আছে। কারণ ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাকওয়া যদি তোমরা অর্জন করতে পারো, তাকওয়া যদি তোমরা আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সকল বিপদ আপদ থেকে তোমাদেরকে বের হওয়ার একটা সহজ রাস্তা করে দিব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে সবচাইতে প্রিয় বান্দা, পছন্দশীল বান্দা হলো সে, তোমাদের মধ্যে ওই বান্দা আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয় যার অন্তরের মধ্যে তাকওয়া যত বেশি, অর্থাৎ আল্লাহর ভয় যত বেশি, তত বেশি সেই বান্দা আল্লাহর কাছে বেশি প্রিয়। এই জন্য আল্লাহ ভীতি যার ভেতরে আছে এমন লোকদেরকে বের করতে হবে। ইসলামী শিক্ষার বিস্তার করতে হবে। ইসলামী শিক্ষা, আজকে তো কোরআন শিক্ষা আমাদের ভেতরে নাই। আজকে কোরআন শিক্ষার অভাব। এই যে মসজিদে মক্তব চালু করা হয়েছে, অনেক সন্তান আসে না। গার্জিয়ানদের নাম্বার আমাদের কাছে রাখা আছে, ফোন দেই, আপনার সন্তানটা কেন আসতেছে না, যায় না। সন্তান তো জন্ম দিলেই হয় না, সেই সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারাটাই হলো প্রকৃত গার্জিয়ানের পরিচয়। আপনি সন্তান খেলাধুলা করে বেড়াচ্ছে, মসজিদে আপনি পাঠাতে পারেন না, আবার তাকে শাসনও করবেন না ভালোবাসার তাগিদে, এই সন্তানটা কোরআন থেকে মাহরুম থাকবে, ভবিষ্যৎ লাইফ তার অন্ধকার হবে। আপনি গার্জিয়ান পিতামাতা আল্লাহর কাছে কি জবাব দিবেন? এইসব অজুহাত দিয়ে কোনো লাভ নাই। কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতরাতি ফাআবাওয়াহু ইউহাউয়িদানিহি ওয়া ইউমাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। প্রত্যেকটা সন্তান স্বাভাবিক অবস্থায় জন্ম লাভ করে, পরবর্তীতে তার বাবা মা হয় তাকে ইহুদি, নাই নাসারা, নাই মজুসি বানায়। নাউযুবিল্লাহ। কে বানায়? বাবা মা বানায়। কারণ একটা সন্তান জন্মের পরে বুঝ হওয়া পর্যন্ত সবচাইতে বেশি সহবত পায় তার বাবা মায়ের। এই সময়টা বাবা মা সেই সন্তানকে যা শিক্ষা দেবে, বাবা মাকে দেখেই সে বড় হয়। এখন এই সময় আপনি আপনার সন্তানকে ছেড়ে দিয়েছেন, কার্টুন হাতে ধরাই দিয়েছেন, টাচ মোবাইল হাতে ধরাই দিয়েছেন, টিভির সামনে ছেড়ে দিয়েছেন। কোরআন শিক্ষার গুরুত্ব নাই। ছেলেকে নিয়ে মাদ্রাসায় আসবেন না, মাদ্রাসায় পাঠাবেন না, বলে কোরআন ওটা না শিখলেও হবে, দুনিয়া শিক্ষায় চলো, ওই অমুক জায়গায় এখন প্রাইভেট, অমুক জায়গায় এখন প্রাইভেট, কোরআন শিক্ষার সময় নাই। এই সন্তানটা বড় হওয়ার পরে তো নাস্তিক হবে, ওই সন্তানটাই তো মাদক সেবন করবে, ওই সন্তানটাই তো পিতামাতার প্রতি অসম্মান করবে। এই জন্য দায়ী হবেন আপনি। কোরআন শিক্ষা সামাজিকভাবে, পারিবারিকভাবে, রাষ্ট্রীয়ভাবে কোরআন শিক্ষার বিস্তার করতে হবে। সৎ বন্ধু নির্বাচন করতে হবে। কয়জন আছে আপনার আমার সৎ বন্ধু, ভালো বন্ধু? সব তো গাঁজাখোর, বাবাখোর, ইয়াবাখোর, দুর্নীতিবাজ। লিস্ট করেন আপনি, ফ্রেন্ডের লিস্ট করেন। ভালো বন্ধু কত, কয়জন আলেম বন্ধু আছে? হাফেজ কয়জন আছে? নামাজি কয়জন আছে? কয়জন হবে? বরঞ্চ এগুলো দুশ্মন বের হবে। বন্ধু বানান। যত খারাপ মানুষগুলা বন্ধুর লিস্টে আপনি জায়গা দিতে পারবেন না। অথচ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, সূরা যুখরুফের মধ্যে, আল আখিল্লাউ ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। হাসরের ময়দানে মুত্তাকি ব্যতীত যত বন্ধু দুনিয়াতে বানাইছো যাদেরকে, এগুলো সব তোমাদের দুশমনে পরিণত হবে। কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন। সৎ বন্ধু আপনাকে গ্রহণ করতে হবে, সৎ বন্ধুর সহবতে থাকতে হবে। আজ কাদেরকে বর্জন করে কাদেরকে বন্ধু বানাচ্ছেন? ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামিম। সূরা হাক্কের হাক্কাতের ভেতরে আল্লাহ তাআলা বলতেছেন, ওই দিন এই বন্ধুগুলো
ব্যাপারে আফসোস করবে ওই ব্যক্তি, বলবে যে আজকে কোথায় আমার সেই বন্ধু, যেই বন্ধুর ডাকে সারা দিয়ে অমুক তমুকের উপরে অন্যায় করেছি, জুলুম করেছি, বাপ মায়ের কথা শুনি নাই, বন্ধুর ডাকে সারা দিয়েছি, আজকে সেই বন্ধুর কোথায় গেল? আজকে এই বিপদে আমাকে সমবেদনা দেওয়ার মতন কেউ নাই। বুঝেন, দিমাগের মধ্যে কথাগুলো একটু চিন্তা করেন, কাদেরকে বন্ধু বানাবেন আপনি? আপনার আজকে যেই বন্ধু স্বার্থে আঘাত করলেই বন্ধু আপনার শত্রু হবে, কিন্তু একজন আলেম যদি আপনার বন্ধু হয়, সেই আলেম তার ক্ষতিও যদি করেন, কোনো আলেম কোনো জীবনও আপনার জন্য বদদোয়াটা অন্তত করবে না, বরং আপনার জন্য আরো ভালো দোয়া করবে। এটাই সত্য, এটাই বাস্তব। আমি আমার কথা বলতে পারি, আজ পর্যন্ত আমি কারো জন্য বদদোয়া করি নাই। যেই আমার সঙ্গে খারাপ আচরণ করুক, আমি আমার আল্লাহর কাছে বলেছি তার হেদায়েতের জন্য। কারণ বুখারী শরীফের মধ্যে স্পষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এটা হাদিসে কুদসি, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যে আমার আলেমদের সঙ্গে বিদ্বেষ পোষণ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করি। তা আমি কেন তার বিরুদ্ধে কিছু বলতে যাব? আমি তার জন্য হেদায়েতের দোয়া করি। কারণ আমরা উম্মতের রাহবার, নায়েবে রসুল, আমাদেরকে তো উম্মতের সংশোধনের জন্যই আল্লাহ তাআলা নির্বাচন করেছেন। আমরা যদি এভাবে উম্মত থেকে বিচ্ছিন্ন হয়ে যাই, উম্মতকে হেদায়েতের পথ কারা দেখাবে? এই জন্য খবরদার, বন্ধু নির্বাচন করুন, সৎ বন্ধু নির্বাচন করুন। একজন আপনার সৎ বন্ধু থাকুক, এই একটাই আপনার জান্নাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আল মারউ আলা দীনি খালিহি ফালিয়ানজুর আহাদুকুম মাইয়ু খালি। মানুষ বন্ধু নির্বাচন করে, আল্লাহ রাসূল বলতেছেন মানুষ বন্ধু নির্বাচন করে, আর হাসরের ময়দানে এই বন্ধুর ব্যাপারে আপনাকে জিজ্ঞাসা করা হবে, দুনিয়াতে কেমন বন্ধু নির্বাচন করেছিল। এই জন্য সৎ নির্ভীক বন্ধু, এই বন্ধুর অনেক ফজিলত রয়েছে, অনেক অনেক ভালো বন্ধুর কত গুণ আপনি নেবেন। ভালো বন্ধুর সহবতে থাকার কারণে আপনার শত গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন। সুবহানাল্লাহ বলেন। প্রযুক্তির সঠিক ব্যবহার আমাদেরকে করা জানতে হবে। আজকে যে মোবাইল, কম্পিউটার, প্রযুক্তিগুলো আমাদের হাতে হাতে, এগুলো দিয়ে আমরা কি কাজে ব্যবহার করতেছি? এই প্রযুক্তির অপব্যবহারের কারণে আজকে যুবক সমাজ একেবারে ধ্বংস হয়ে গেছে, একেবারেই ধ্বংস। মোবাইল আছে, প্রযুক্তি, এটাকে ভালো কাজে ব্যবহার করেন, দিনী কাজে এটাকে ব্যবহার করেন। অন্যায় অপকর্মের দ্বারা, অশ্লীলতার দ্বারা কেন প্রযুক্তি আমাদের হাতে ব্যবহার হবে? অল্প বয়সে বাচ্চাদের হাতে কেন আপনার প্রযুক্তি তুলে দিবেন? 6-এ পড়ে, 7-এ পড়ে সন্তানের হাতে কেন অ্যান্ড্রয়েড ফোন আপনি তুলে দিবেন? আপনি উন্নত বিশ্বগুলো তাদের দিকে তাকান, 18 বছরের নিচে কোনো চায়নাতেই যান, 18 কি 22 বছরের নিচে কোনো ছেলে মোবাইল ব্যবহার করতে পারবে না, মোটরসাইকেল চালাইতে পারবে না। আজকে তো মেট্রিক পাস করলো কি করলো না, মোটরসাইকেল কিনে দিলেন, 2 দিন পরে এখন কবরস্থান চোখ পানি নাকের পানি এক করে কান্নাকাটি করে। ঘটতেছে কি করতেছে না? প্রযুক্তির সঠিক ব্যবহার। বেকারত্ব দূর করতে হবে, সমাজে বেকারত্ব দূর করার জন্য কর্মসংস্থান নিশ্চিত করতে হবে। আজকে সামাজিক অবক্ষয়ের, দুর্নীতির, অপকর্মের একটা বড় সাইড হলো বেকারত্ব। এই বেকারত্ব, কর্মসংস্থান না থাকার কারণে আজকে যুবকেরা অন্যায় অপকর্মের সঙ্গে জড়িয়ে যাচ্ছে। বেকারত্ব দূর করার জন্য চেষ্টা করতে হবে। আজকে আমরা কি করি? আল্লাহ তাআলা আমার সামর্থ্য দিয়েছে, আমি একটা বিজনেস করছি, এই জায়গায় আমি কর্মচারী দিব। আমরা অনেক ক্ষেত্রে এই জায়গাগুলোতেও সিন্ডিকেট করি। আমার এলাকার, আমার বাড়ির আশেপাশে অনেক বেকার যুবক আছে, ছোট ভাই আছে, ভাস্তা আছে, তাদেরকে দেন, আমরা বাহির থেকে নিয়ে আসি। কেউ টাকা খেয়ে এখানে সিন্ডিকেট করে বাইরের মানুষ ঢুকাচ্ছি। আমার এলাকার যুবকেরা বেকারত্বই থেকে যাচ্ছে, পরবর্তীতে তারা তখন আমাদেরই ক্ষতি করতেছে, চুরি করতেছে, ডিসের তার কেটে নেয়, কারেন্টের মিটার কেটে নেয়, হচ্ছে না? বেকারত্ব দূর করার চেষ্টা করতে হবে আমাদের। আর যদি আমরা এগুলো করতে পারি, মাদক নির্মূল করতে হবে। যুবক যারা আছো, মাদকের ব্যাপারে খুব সতর্ক। কুল্লু মুস্কিরিন হারাম, সকল নেশা দ্রব্যই হলো হারাম। ওয়াকুল্লু মুস্কিরিন খামর, আর সকল নেশা দ্রব্যই হলো মদ। নাউজুবিল্লাহ। আজকে নেশার জগতে এমনভাবে জড়িত হয়েছি, আহা কি আর বলবো।
প্রথমে বন্ধু বান্ধবদের সঙ্গে একটা দুইটা টান, এরপরে গাঁজা, ফেন্সি, মদ, ইয়াবা, অবশেষে জীবন, লাইফ সব কিছু বরবাদ। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। মদ, জুয়া এগুলো সব আমি আল্লাহ তাআলা হারাম করেছি, হে ইমানদারেরা এগুলোর থেকে তোমরা বেঁচে থাকো। এগুলো শয়তানের, রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো শয়তানের সবচাইতে জঘন্যতম কর্ম, এগুলো দ্বারা তোমাদেরকে শয়তান কুপথে নিয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে বুঝদান করার তৌফিক দান করুক। প্রত্যেকটা সেক্টরে আমাদেরকে তাকওয়া দ্বারা, ন্যায় নিষ্ঠাবান আদর্শবান নেতার দ্বারা এবং কোরআন শিক্ষার দ্বারা আমাদের পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, প্রত্যেকটা মানুষের জনজীবনকে যেন আল্লাহ তাআলা ইসলামমুখী, দ্বীনমুখী করেন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন।